প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। ডিসেম্বর মাসের প্রথম দিনে চলে এসেছি। যেই ডিসেম্বর মাসটা প্রবেশ করে সারা পৃথিবীতে বড়দিনের উৎসাহ ছড়িয়ে পড়ে। সবখানে আপনারা বড়দিনের গান শুনতে পাবেন। প্রত্যেক জায়গাতে মানুষ তাদের ঘর সাজিয়ে নিজের আনন্দ প্রকাশ করে। বড়দিনের অর্থ কি? সেই সর্বশক্তিমান ঈশ্বর মানুষ রূপে মানুষকে উদ্ধার করতে নেমে এসেছিল। তিনি হচ্ছেন আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বর। উনি মানুষ রূপে পৃথিবীতে অবতারিত হয়েছেন। এই যে সর্বশক্তিমান ঈশ্বর, মহান ঈশ্বর, তিনি মানুষ রূপে পৃথিবীতে এসেছিলেন যাতে মানুষকে পাপ থেকে উদ্ধার করতে পারেন। আর শেষে নিজেকে বলিদান স্বরূপ উৎসর্গ করে মানুষকে উদ্ধার করলেন। মানুষের জন্যই সেই ঈশ্বর পৃথিবীতে এসেছিলেন। আর সেই সব কিছুকে স্মরণ করতে বড়দিনকে ডিসেম্বরে উদযাপন করা হয়। আর আপনারা দেখতে পাবেন এই ডিসেম্বর মাসে সারা পৃথিবীর লোকেরা, যে কোনো দেশ, যে কোনো ভাষা, যে কোনো জাতি হতে পারে, সবাই মিলে অনেক আনন্দের সহিত প্রভু যিশুর জন্মদিনকে ওরা পালন করে। আফ্রিকার জঙ্গলের ভেতরে যে আদিবাসীরা থাকে তারাও উদযাপন করে। আর আমেরিকা দেশে নিউ ইয়র্ক শহরে যারা ধনী ধনী ব্যক্তিরা থাকে তারাও উদযাপন করে। যতই গরিব হোক না কেন, সবাই প্রভু যিশুর জন্মদিন মানে। প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা ভাষাভাষীর লোকেরা এই দিনটাকে উদযাপন করে। আমেরিকা, রাশিয়া আর ছোট ছোট দেশ সবাই উদযাপন করে। আর জঙ্গলের আদিবাসীরাও এই দিনটাকে উদযাপন করে। অ্যামাজনের জঙ্গলে উদযাপন হয়। অনেক আনন্দের সহিত ওরা এই দিনটাকে উদযাপন করে। যিশু শুধু খ্রিস্টীয় বিশ্বাসীদের জন্য আসেননি, কোনো এক ভাষাভাষীর লোকদের জন্য বা কোনো একটা দেশের জন্য আসেননি। যিশু পৃথিবীর প্রত্যেকজনের জন্য পৃথিবীতে এসেছিলেন। আপনি ভাবছেন যিশু পৃথিবীতে এসেছেন, খুবই ভালো, কিন্তু আমার জন্য কি আশীর্বাদ আনবেন? প্রভু যিশু যখন পৃথিবীতে জন্ম নিয়েছিল অনেকগুলি নাম দেওয়া হয়েছে। এতগুলো নামের মধ্যে একটা নাম নিয়ে আমরা অধ্যয়ন করব। আমরা দেখব যিশায়া 9:6 আমাদের জন্য এক শিশুর জন্ম হয়েছে, আমাদের কাছে এক পুত্র সন্তান দেওয়া হয়েছে। আপনারও আমার জন্য একটা পুত্র সন্তান দেওয়া হয়েছে। তাকে বলা হবে আশ্চর্য। আশ্চর্য হচ্ছে প্রথম নাম যেটা যিশুকে দেওয়া হয়েছে। আরও অনেক নাম আছে, পরামর্শদাতা, পরাক্রমী ঈশ্বর, শান্তিরাজ, চিরোদ্দন পিতা। কিন্তু প্রথমে বলা হয়েছে আশ্চর্য, কারণ ঈশ্বর হচ্ছেন আশ্চর্য। তার জন্ম আশ্চর্যভাবে হয়েছে, সে জীবনে অনেক আশ্চর্য কাজ করেছে, তার মৃত্যুও আশ্চর্যভাবেই হয়েছে। তার জীবনটাই আশ্চর্য। প্রভু যিশু আশ্চর্য কাজ করেন। আজ ঈশ্বর প্রতিজ্ঞা করছেন। মিখা 7:15 ঈশ্বর কি বলছেন চলুন দেখি। পড়ি 7:15, আমি তাদের আমার আশ্চর্য কাজ দেখাবো। ঈশ্বরের প্রতিজ্ঞা, উনি আশ্চর্য কাজ দেখাবেন। আজকে ঈশ্বর বলছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, আমি তোমার জীবনে আশ্চর্য কাজ দেখাবো। অনেক দিন ধরে প্রার্থনা করছেন, উত্তর পাচ্ছেন না, তাই নিরাশায় আছেন। বছরের শেষ দিনগুলিতে চলে এসছেন, এখনো নিরাশাতেই আছেন। আমি আমার আশ্চর্য কাজ দেখাবো। কেমন আশ্চর্য কাজের জন্য ঈশ্বর প্রতিজ্ঞা করছেন? মিশর দেশ থেকে বের হয়ে আসার দিনগুলির মতো আমি তোমাদের আশ্চর্য কাজ দেখাবো। মিশর থেকে ইসরায়েলিদের যখন উদ্ধার করে আনছিল মোশির দ্বারা ঈশ্বর, অনেকগুলি আশ্চর্য কাজ সেই দিনগুলিতে করেছিলেন। আজকে তেমনই আশ্চর্য কাজ আপনার জীবনে করবেন। তাদের জন্য অনেক আশ্চর্য কাজ করেছিলেন। এর মধ্যে 3টে আমরা দেখব। সবচেয়ে প্রথমে লোহিত সাগরকে দুভাগে ভাগ করেছিলেন। তাদের সামনে ছিল লোহিত সাগর আর পেছনে মিশর দেশের সৈন্যরা তাদের পিছা করছিল, কোথাও যেতে পারছিল না। সামনে ছিল লোহিত সাগর, সেখানে যাওয়া অসম্ভব ছিল, আবার পেছনে সৈন্য ছিল। তখন ঈশ্বর লোহিত সাগরকে দুভাগে ভাগ করে দিলেন, সমুদ্রের মধ্যে রাস্তা বের করে তাদের নিয়ে এলেন। আপনার জীবনে যেখানে অসম্ভব, যেখানে কোনো রাস্তা নেই, সেখানে ঈশ্বর রাস্তা তৈরি করবেন। সবার সামনে আপনার জীবনে উনি আশ্চর্য কাজ করবেন। সেই লোহিত সাগর পার হয়ে তারা যত যাত্রা করতে লাগলো, নানা রকম সমস্যা তাদের সম্মুখীন হতে হলো। যে মরুভূমি দিয়ে যাত্রা করছিল, জল নেই। তারা একটা জায়গাতে আসলো, জায়গাটার নাম হচ্ছে মারা। সেখানে জল তো ছিল, কিন্তু জলটা খুবই তেতো ছিল।
তাদের অনেক কষ্ট হচ্ছিল, তাই তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করলো। ঈশ্বর মোশিকে একটা গাছ দেখালেন। ওই গাছের ছালটাকে নিয়ে এসে জলের মধ্যে দিলে জল মিষ্টি হয়ে যায়। আজকে আপনার জীবনেও হয়তো এমনই কঠিন পরিস্থিতি রয়েছে। এমন পরিস্থিতি হয়ে গেছে, বাইরের মানুষকে আপনি বলতে পারছেন না। মানুষকে বললে নিন্দা অপমান হবে। আপনি ভাবছেন এই জীবন আমার দরকার নেই, বেঁচে কি লাভ। এমন পরিস্থিতিতে আপনি চলে এসেছেন। ক্রুশটা একটা গাছের মতো, সেই গাছের দিকে তাকান। আমাদের জীবনে যত তেতো জিনিস আছে সব কিছুকে মিষ্টি করবে। প্রভু যীশু ক্রুশে মারা গেছেন, সেটার দিকে তাকালে আপনার জীবনে সবকিছু পাল্টে যাবে আর আশ্চর্য কাজ হবে। তাদের আরেকটা সমস্যা ছিল, তাদের কাছে কোনো খাবার ছিল না। জঙ্গলে তারা কোনো রকম কৃষিকাজ করতে পারছিল না, তাই তারা খুবই কষ্টে ছিল। তখন স্বর্গ থেকে ঈশ্বর তাদের জন্য মান্না দিলেন। এই মান্না হচ্ছে স্বর্গদূতদের খাবার। এই খাবারকে ঈশ্বর তাদেরকে 40 বছর ধরে দিলেন। আজকের দিনে আপনি অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন। আপনার সন্তানের পড়াশোনা, আমার সন্তানদের ভবিষ্যৎ, তাদের বিয়ে কিভাবে হবে, বা এই ঘরটা আমি কিভাবে সামলাবো। আপনি অনেক ভয়ের মধ্যে আছেন, কিন্তু আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তার দ্বারা আপনি সাহায্য পাবেন। যে ঈশ্বর আশ্চর্য কাজ করেন, তিনি আপনার জীবনেও আজকে আশ্চর্য আর অলৌকিক কাজ করবেন। আপনি বিশ্বাস করেন আপনার জীবনে ঈশ্বর অলৌকিক কাজ করবেন? আজ সম্পূর্ণ হৃদয় নিয়ে ঈশ্বরের চরণে এসে প্রার্থনা করতে পারবেন, হে প্রভু, আমার জীবনে অনেক সমস্যা রয়েছে, সেগুলিকে আপনি আজকেই পাল্টে দিন, দুঃখকে দূর করে দিন। প্রার্থনা করার জন্য কি প্রস্তুত? হে পিতা ঈশ্বর, আপনার এই ছেলে আর আপনার এই মেয়ের জীবনে আজকে আপনি অলৌকিক কাজ করার প্রতিজ্ঞা করেছেন। আমি তাদের জন্য প্রার্থনা করছি, তাদের সকল বোঝা দূর করে দিন। যত বাধা বিপত্তি আছে সব যেন দূর হয়। দুঃখের পরিস্থিতি দূর করে তাদের জীবনে অলৌকিক কাজ করুন। তাদের সকল প্রয়োজন আপনি মিটিয়ে দিন, আর যা কিছু অভাব রয়েছে সেগুলি আপনি দূর করে দিন। প্রভু যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।